আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু শিবাস অঙ্গানে খোল করতালে লয়ে ভক্তগণকে সঙ্গ করে নৃত্য প্রতিযোগিতার ক্রীড়া করছেন। বার্ষিকী খোল আর করতাল, এই যে খোল করতালে গোরা সুমেলি করিয়া আরে তাহারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। দেখো তাহারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। এই যে তোমার যে খোল, ও মা এই যে খোল আছে তো, আমার ডান দিকেও একটা খোল আছে, বাম দিকেও একটা খোল আছে। আচ্ছা বলুন তো মায়েরা, এই খোলটা কিসের খোল? মায়েরা বলবে কেন মাটির খোল? আরে খোলের একটি নাম আছে মা, কি নাম? মৃদাঙ্গ, তাই না? মৃদ অঙ্গ, মৃদ অঙ্গ। মৃদ মানে মাটি আর অঙ্গ মানে দেহ, হলো বাবা মাটির দেহ। আরে বলে এটা যেমন মাটির দেহ, এটাও মাটির দেহ। এটা যেমন বাজালে বাজে, না বাজালে তো বাজবে না। বাজবে? খোলটাকে রেখে দিই, বাজবে? এমনি এমনি বাজবে? বাজবে না। এটাকে বাজালে তবে বাজবে, না বাজালে বাজবে না। তেমনি এই খোলটাও বাজালে বাজে, না বাজালে বাজে না। এই খোলটা বাজে কতক্ষণ? যতক্ষণ এই খোলের মধ্যে তোমার প্রাণ পাখিটা আছে ততক্ষণ এই খোলটা বাজে। আর এই খোলটাই তখন বাজে হয়ে যাবে, বাজে মানে আর কোনো কাজে লাগবে না। কখন? যখন এই দেহ খোল থেকে প্রাণ পাখিটা চলে যাবে তখন হয়ে যাবে এই খোলটা বাবা বাজে খোল, আর কোনো কাজে দেবে না। তা বলি শোনো, বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। কি হলো? দেখো কাণ্ড, এই এখানে। আরে আগে বুঝবে কথাটা, শোনো। বাজে খোল। আরে গ্রামে তোমার থাকতে হবে না, সকাল হলে চলে যাই, এখানে সরে এসো। শোনো, এই যে শোনো, ভালো করে শোনো, কথাটা বুঝবে। আমি বাজে খোল, খোলটাকে বাজাও। তোমার খোলটা যে খারাপ সেটা আমি বললি, সেই সাধ্য আমার নেই। এটাকে বাজাও তাহলে বাজবে। এই যে খোলটাকে বাজাও তাহলে বাজবে। দেখো বাজাও। হ্যাঁ তোমায় বলিনি। বাজাও, দেখো বাজবে। বাজছে না? এটাই বলেছি, তোমার খোল খারাপ সেটা বলিনি। তাই ভালো করে দেখো, বলি বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বাজে খোল, খোল বাজে খোল বাজে বাজে খোল বাজে খোল, খোল বাজে খোল বাজে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে। দেখো এটা নবদ্বীপ মাঝে বিদায় গৌরী খোল বাজে খোল বাজে নবদ্বীপ মাঝে বাজে খোল বাজে বাজে খোল বাজে খোল। এই যে তোমার খোল তো বাজছে, তোমার খোলের বোল কি বলছে জানো? আজ মহাপ্রভু নৃত্য করছে তো, তোমার খোলের বোল কি বলছে শোনো। বলে ধিকিতাং ধেকোতাং ধিকতাং ধিকতাং ধিকিতাং ধেকোতাং। ধিকতাং ধিকতাং। দাঁড়াও দাঁড়াও, সবে যখন উল্টো, খোলের বোলটা কেন সোজা হবে সেটাকে উল্টিয়ে দেওয়া যায়, তাই না? আজকে গৌরহরি সুরধ্বনিকে বললেন এটা যমুনা, ফুলবনকে বলছে এটা বৃন্দাবন, ভক্তগণকে ডেকে বললে এরা আমার বৃন্দাবনে ব্রজগোপী। তা সবই যখন বৃন্দাবনের ভাব, সবই যখন উল্টো, খোলের বোলটা কেন সোজা থাকবে? সেটাকে উল্টে দেওয়া যায়। হ্যাঁ, এই খোলের বোলটাকে উল্টে দিলে কি হচ্ছে জানো? বলছে তারে ধিক তারে ধিক, তারে ধিক তারে ধিক, তারে ধিক তারে ধিক। তারে ধিক তারে ধিক। আমার মহাপ্রভুর খোলের বোল শতবার তাকে ধিক্কার জানাচ্ছে। কাকে? যে জনা গৌর না ভজে তারে ধিক তারে ধিক। জনা গৌর ভজে তারে ধিক তারে ধিক। যে জন গোবিন্দ ভজে তারে ধিক তারে ধিক। যে জনা গৌর না ভজে তারে ধিক তারে ধিক। জনা গৌর ভজে এমন সাধীর জনম পেয়ে বিদায় গৌর হরি গৌর ভজে এমন শব্দ জনম পেয়ে জনা গৌর ভজে তাকে ধিক তাকে ধিক। এমন সাধীর মানব জনম পাবার পরেও
একবার যেন গৌর ভস্তি না পেরেছে, গৌর বলে কাঁদতে না পেরেছে, আমার মহাপ্রভুর খোলের বল তাকে শতবার ধিক্কার জানাচ্ছে। হরি বল। তা আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু খোল করতাল লয়ে ভক্তগণ লয়ে শিবা সঙ্গর নৃত্য করছে, আমার গৌরাঙ্গ নাচিছে। ডোল ধরে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে। নাচে গো নাচে গো এটা বলে ধরি হরি বা গোরা আমার গোরা গোরা নাচে, আমার গৌরাঙ্গ নাচে গো, গৌরাঙ্গ নাচে গো, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচে গো। মুখে হরি হরি দেখো শিবা স্বয়ঙ্গন মাঝে বিদায় গো হরি গো। হরি হরি বলে, শিবা শঙ্কর মাঝে মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচে গো। শিবা সঙ্গন মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাচছেন, আর কে নাচছে তার সঙ্গে আমার নিতাই দাদা নাচিছে, আমার নিতাই দাদা নাচেছে, আমার নিতাই দাদা নাচিছে, নিতাই দাদা নাচেছে, আমার ভক্তগণের পাছে পাছে নিতাই দাদা নাচিছে, ভক্তগণের পাশে পাশে নিতাই দাদা নাচেছে, আমার ভক্তগণ পাছে পাছে নিতাই দাদা নাচিছে। ভক্তগণের পাশে পাশে নিতাই দাদা নাচিছে। হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন, নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণ দুই দেহ এক হয়ে হয়েছে গৌর, তেমনি যে নিত্যানন্দ প্রভু নিতাই, এই নিত্যানন্দ প্রভু মা একার দেহ নয়, দুটি দেহ এক হয়ে তবে হয়েছে আমার নিতাই। নিত্যানন্দ প্রভু দুই জায়গায় জন্ম, এক জায়গায় জন্ম না, আমাদের কি দুই জায়গায় জন্ম? হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু দুই জায়গায় জন্ম। প্রথম জন্ম কোথায়? নবদ্বীপে সচিমাতার ঘরে, সচিমাতার বড় সন্তান যার নাম হলো বিশ্বরূপ, এটা হলো প্রথম জন্ম। দ্বিতীয় জন্ম কোথায়? বীরভূম জেলা, বীরভূম জেলার মধ্যে একটি গ্রাম, যে গ্রামটির নাম হলো একচক্রধাম। কেউ গিয়েছেন? যদি জানে একবার বাহু তুলুন দেখি, কারা কারা গিয়েছেন দেখি এদিকে। বাহ, আর কেউ যাওয়া হয়নি? কারো যাওয়া হয়নি? বেশি দূরের রাস্তা নয়, বাড়ির কাছে, তারাপীঠের কাছে, সময় পেলে একবার দর্শন করে আসবে। ওই একচক্রধাম হারায়া পণ্ডিত পদ্মাবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন, ছোটবেলায় যার নাম ছিল কবি। তাহলে দুটি দেহ এক হয়ে কি করে নিতাই হলো মা? ছোট্ট করে সংক্ষেপে শুনি। সচিমাতার বড় সন্তান বিশ্বরূপ সংসার ধর্ম আর তার ভালো লাগে না, সংসারে আর তার মন বসে না, চিরকালের জন্য সংসার ধর্ম পরিত্যাগ করলেন, সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস লয়ে দেশে বিদেশে ভ্রমণ করে বেড়ায়। পথে চলতে চলতে যেদিন হারায়া পণ্ডিত সন্তানে 12 বৎসর বয়স পূর্ণ হলো, সেই দিনকে সন্ন্যাস পৌঁছে গেলেন পদ্মাবতীর ঘরে। আচ্ছা মা, আমাদের ঘরে যদি কোনো ভক্ত আসে, আমরা কি অভুক্ত তারাই দিই? দিই না তো। ঘরে যা থাকে তাই রন্ধন করি, ভক্ত সেবা দিই। মা দেখলেন ঘরে আমার সন্ন্যাস এসেছেন, ভোজন তো করাতে হবে, তা ঘরে যা ছিল তাই রন্ধন করি সন্ন্যাসের ভোজন দিলেন। ভোজন শেষে আচমন করে যেই না সন্ন্যাস ঠাকুর দাঁড়িয়েছেন, মা চিন্তা করছে তাই তো ভোজন তো করালাম, কিন্তু দক্ষিণা তো দেওয়া হলো না। কি গো মা, দক্ষিণা দেন তো? ঘরে যদি কোনো ভক্ত সেবা দেন, বৈষ্ণবের সেবা দেন, দক্ষিণা দেন তো? দক্ষিণা না দিলে ভোজনটা অসম্পূর্ণই থেকে যায়, কোনো কাজে লাগে না। তাতে আপনি যা পারবেন তাই দেবেন, এত কিছু দিতে হবে কোনো ডিমান্ড নেই, 16 আনাও দিতে পারেন, কিন্তু ভোজন দক্ষিণাটা অবশ্যই দেবেন। মা দেখলেন ভোজন করিয়েছি কিন্তু দক্ষিণা তো দেওয়া হলো না, কি দেব আমি? দেবার মতো তো আমার কাছে কিছু নেই, আমি তো দিন ভিখারি। তবে খুঁজে খুঁজে দেখছে লক্ষ্মী ঝাঁপিতে একটি স্বর্ণ মুদ্রা পড়েছিল, ওটাই ছিল মায়ের আমার শেষ সম্বল।
ওটাকে লয়ে সন্ন্যাসীর কাছে এসে বললেন, সন্ন্যাস, আপনাকে ভোজন করিয়েছি কিন্তু দক্ষিণা তো দেওয়া হলো না, কৃপা করে যদি এই স্বর্ণ মুদ্রাটিকে আপনি গ্রহণ করেন। মাগো, আমাকে তুমি ভোজন দক্ষিণা স্বরূপ স্বর্ণ মুদ্রা দিতে এসেছ, বেশ, তার আগে একটি কথা তুমি জেনে রাখো। তুমি কি জানো মা, আমি সংসার ধর্ম পরিত্যাগ করেছি, মাতা পিতা ভাই ভগিনী তাদের ত্যাগ করেছি, এমনকি আমি কামিনী কাঞ্চন পরিত্যাগ করেছি সোনা দানা হিরে মণিমুক্ত ঐশ্বর্য প্রাচুর্য পাওয়ার জন্য নয়। আমি এই সমস্ত কিছু নিতে পারবো না, তবে আমাকে ভোজন দক্ষিণা দিতে তোমার যখন এত ইচ্ছে, আমি যা চাইবো তুমি কি আমায় দেবে? দেব। এভাবে বললে হবে না। করতলে গঙ্গার জল লয়ে 3 সত্যি কেটে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমি ভোজন দক্ষিণা স্বরূপ তোমাকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বেশ, করতলে গঙ্গার জল লয়ে 3 সত্যি কেটে মা আমার প্রতিশ্রুতিবদ্ধ হলেন, সন্ন্যাস ঠাকুর, ভোজন দক্ষিণা স্বরূপ আপনি আমাকে যা চাইবেন আমি আপনাকে তাই দেব, তাই দেব, তাই দেব। হরি বল। তবে দাও আমার দক্ষিণা। তোমার ঘরে যে তোমার একটি পুত্র আছে যার নাম কুবের, 1-2 দিনের জন্য নয়, চিরকালের জন্য তুমি তোমার পুত্রকে আমার চরণ তলে ভোজন দক্ষিণা স্বরূপে দান করে দাও। হরি বল। সন্ন্যাস ঠাকুর, এ আপনার কেমন বাক্য! আমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি আপনি ভোজন দক্ষিণা স্বরূপ আমার পুত্রকে চাইবেন। কিন্তু সন্ন্যাস, আমি যে মা, মা হয়ে কি নিজের সন্তানকে কি অন্যের চরণে দিতে পারে? কি গো পারবে? সত্যি করে বলুন, এই জগতে কোনো কিছুর বিনিময়ে একজন মা কি পারে নিজের সন্তানকে অন্যের কাছে দিতে? একজন মায়ের কাছে থেকে বড় কঠিন কাজ বোধ হয় আর কিছু নেই। আপনি আমাকে ক্ষমা করুন। হারায় আপনি ছুটতে ছুটতে এসে বলে, পদ্মা, ওকে তুমি বাধা দিও না। কেন জানো, আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করেছিলেন আমি তার কুষ্ঠি বিচার করে দেখেছিলাম, আমাদের সন্তানকে মায়ার সংসারে আমরা আটকিয়ে রাখতে পারবো না। সংসারের মঙ্গলের জন্য, এখনো জীবকে প্রেম নাম দেবার জন্য আমাদের পুত্র কবিরকে সন্ন্যাসের চরণে সঁপে দিতে হবে। একদিকে স্বামীর বাক্য, অন্যদিকে প্রতিশ্রুতিবদ্ধ, কোনোটাই তো ফেলবাদ নয়। মা আমার নয়নের জলে বুক ভাসিয়ে নিজের পুত্রকে সন্ন্যাসের চরণে সমর্পণ করলেন। সন্ন্যাসের চরণে সমর্পণ করে দিলে গোটা চক্রধামকে বিদায় জানিয়ে ছোট্ট কুবের চলেছে সন্ন্যাসীর শনি। পথে চলতে চলতে তারা উপস্থিত হলেন ভীমা নদীর তীরে। ওইখানে এসে সন্ন্যাস ঠাকুর ছোট্ট কুবেরকে দীক্ষা দিলেন। দীক্ষা গ্রহণ করে গুরুদেবের চরণে প্রণাম করে উঠতে, আর গুরুদেবকে কোথাও দেখা যায় না, আর গুরুদেবকে কোথাও দেখতে পাচ্ছে না। গুরুদেবকে দেখতে না পেয়ে ছোট্ট বালক তুমি কাতর কণ্ঠস্বরে চিৎকার করে ডাকছে, গুরুদেব, গুরুদেব। আপনি গেলেন কোথায়? ঘর থেকে আমাকে এনে একলা করে রেখে গেলেন কোথায়? গুরুদেব গুরুদেব বলে চিৎকার করে ডাকছে। ঠিক মতো সময়ে চিৎকার করে বলে উঠল, শোনো, গুরুদেব গুরুদেব বলে চিৎকার করো না, চেয়ে দেখো তোমার অন্তর্ধামে, ভালো করে চেয়ে দেখো তোমার অন্তর্ধামে। আজ হইতে তুমি কুবের নও, আজ হইতে তুমি বিশ্বরূপ নও। এই দুটি দেহ ক্ষণিকের মধ্যে হলো বাবা এক দেহ।
যেই দুই দেহ এক দেহ হয়ে গেল, পরমাত্মা বলে উঠল, শোনো গুরুদেব গুরুদেব বলে চিৎকার করো না, আমি তোমার অন্তর্ধানী আছি। আজ হইতে তুমি কুবের নাও, আজ হইতে তুমি বিশ্বরূপ নাও, জগতের মঙ্গলের জন্য, এখনো জীবকে প্রেম নাম দেবার জন্য আজ হইতে তোমার নাম হলো নিত্যানন্দ। নিতাই গৌর হরি বল। তোমার নিত্যানন্দ। তাই এই হলো আমার নিতাই দাদা। আজ গৌর হরি নাচছেন, নিত্যানন্দ প্রভু নাচলেন, আরো নাচছে কারা? আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, আমার ভক্তগণ হিরে হিরে অদ্বৈত নাচে গো, ভক্তগণ ঘিরে ঘিরে অদ্বৈত নাচে গো, ভক্তগণকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচে গো। আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, আমার ভক্তগণ হিরে হিরে শিবাস ঠাকুর নাচিছে, ভক্তগণকে ঘিরে ঘিরে, আমার মুখে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। ধীরে ধীরে হরে হরি বলো। ভক্তগণকে ঘিরে ঘিরে শিবাস ঠাকুর নাচিছে। দেখো গদাধর নাচে গো, গদাধর নাচে গো, গদাধর নাচে গো, গদাধর নাচে আমার গো, গৌর ঢোলে পড়বে বলে গদাধর নাচে গো। গৌর ঢোলে পড়বে বলে গদাধর নাচে গো। আজ নাচছে কারা? পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব নাচছে। পঞ্চতত্ত্বের মধ্যে কারা আছে মা? গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস, গদাধর আর অদ্বৈত আচার্য প্রভু, এই পাঁচে মিলে পঞ্চতত্ত্ব। তাই শ্রীবাস সঙ্গ নিয়ে আজ এই পঞ্চতত্ত্ব একসঙ্গে নৃত্য করছেন। কিন্তু গৌরহরি কিছুতে শান্তি পাচ্ছে না। এত ভক্ত আছে, তারা হরিনাম করছে, নৃত্য করছে, আনন্দ করছে, কিন্তু মহাপ্রভু শান্তি পাচ্ছে না। কেন না? অদূরে দাঁড়িয়ে একজন ভক্ত কাঁদছে। সে ভক্তকে যে নিজেকে মুসলমান বলে এখনো মনে করেন, যার নাম হলো হরিদাস ঠাকুর। ওই হরিদাস ঠাকুর অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভক্ত যদি কাঁদে ভগবান কি শান্তি পায় গো? এত ভক্ত কীর্তন করছে, হরিনাম করছে, নৃত্য করছে, কিন্তু আমি কোথাও শান্তি পাচ্ছি না। কেন না? অদূরে দাঁড়িয়ে যে আমার ভক্ত কাঁদছে। গৌর হরি দুহাত বাড়িয়ে ডাকছে, হরিদাস এসো ভক্ত, এভাবে তুমি অদূরে দাঁড়িয়ে রয়েছো কেন? এসো। সবাই দেখো কত সুন্দর কীর্তন করছে, নৃত্য করছে, তুমি এসো, তুমি আমাদের সঙ্গে কীর্তন করো। হরিদাস দূর থেকে মাথা নাড়াচ্ছে, আমি যাব না। কেন? কারণ আমি মুসলমান। যদি আমি তোমার এই সনাতন ধর্মের মধ্যে ঢুকতে চাই, তোমার ভক্তরা যে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে প্রভু। হরিবল হরিবল। আমি যে মুসলমান, মুসলমান হয়ে যদি আমি তোমাদের সঙ্গে কীর্তন করতে যাই, তোমার ভক্তরা যে তোমার সঙ্গ না দিয়ে চলে যাবে। ভগবান বলছে, হরিদাস এটা কি তোমার কোনো কথা হলো? তুমি যেমন আমার ভক্ত, এরা আমারই ভক্ত। যারা ভক্ত তারা কখনো ভগবানকে ছেড়ে যায় না। যাবে? যারা ভক্ত তারা কখনো ভগবানকে ছেড়ে যাবে না। এই যেখানে বসে আছেন আপনাদের মধ্যে কারা কারা ভক্ত একবার হাত তুলুন দেখি। কারা কারা ভক্ত একবার হাত তুলুন। হরিবল হরিবল। বেশ, বেশ। আর বাদ বাকি যারা হাত তুলছেন না তারা ভক্ত নন। কি গো, ভক্ত নন? হরি বল। সবাই ভক্ত। বাহু তুললে যদি ভক্ত হওয়া যেত সবাই বাহু তুলতাম আর গৌর হরির ভক্ত হয়ে যেতাম। এই যে আমি ভক্ত, আমি নিজেই জানি না যে আমি একজন ভক্ত। আমি নিজে জানি না যে আমার অন্তরে গৌর প্রেম লুকিয়ে আছে কি নেই। তাহলে জানেটাকে? ও মা, এই জগতে তো অনেক ফুল আছে, প্রত্যেকটা ফুলে মধু আছে, এটা আমরা জানি, জানি তো। কিন্তু এই জগতে কোন ফুলে কতটুকু মধু আছে সেটা কি আমরা বলতে পারবো? পারবো না। তাহলে বলতে পারবে কে? একজন মধুকার। কেন? তার কাজই হলো প্রত্যেকটা ফুলে উড়ে উড়ে মধু পান করে বেড়ানো। তাই সেই মধুকারই বলতে পারে এ জগতে কোন ফুলে কতটুকু মধু আছে। তদ্রূপ আমাদের অন্তর্ধানে কতটুকু গৌরী প্রেম রূপী মধু লুকিয়ে আছে বাবা আমরা নিজেও জানি না। জানেটা কে?
যিনি ভক্তের হৃদয়ে বসবাস করছেন, যিনি জগৎকে পরিচালনা করছেন, তিনি হলেন আমার প্রেমের ঠাকুর, আমার গৌর হরি। নিতাই গৌর হরি বল। প্রেমের ঠাকুর আমার গৌর হরি, জীবকে তরাবার লাগিয়েছে শ্রীরাম নবদ্বীপে, জীবে দরে দরে নামে নিয়ে। তাই হরিদাস, তুমি যদি এখানে আসো আমার ভক্তরা আমাকে ছেড়ে চলে যাবে না। আচ্ছা মা, এই যে আমরা অন্যত্র জায়গায় কিন্তু জাতির ভেদাভেদ করি, করি না? অন্যত্র জায়গায় আমরা জাতির ভেদাভেদ করি, কিন্তু একটা জায়গায় আমরা কিন্তু কেউ জাতির ভেদাভেদ করি না, করি বাবা? এই ভক্তের আসরে আমরা কিন্তু জাতির ভেদাভেদ করি না। এই যে আপনারা বসে আছেন, আপনাদের পাশে যদি একজন মুসলমান ভক্ত এসে বসেন, আপনি কি তার জন্য আসন ত্যাগ করে চলে যাবেন? যাবেন? যাব না। এখানে কোনো জাতির বিচার হয় না, কোনো জাতির ভেদাভেদ হয় না, এই একটা জায়গাতে। হরি বল। তাই আজকে আমার ভক্তগণকে সঙ্গ করে, হরিদাসকে সঙ্গ করে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য প্রতিযোগিতার ক্রীড়া শুরু করেছেন। সবাই মিলে আনন্দ করছে, নৃত্য করছেন, কীর্তন করছেন, গৌর হরির ভাব দর্শন করে পদকর্তা কলম দিলেন। বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মানের হরিষে। বলে ধ্বনি দেবে জোরে জোরে, রাধে হরি বল। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো, মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে গো, মনের হরিষে। কতক্ষণ তো ভেবে বসুদেব বসুদেব ঘোষে কহে মনের হরিষে গো, বসুদেব ঘোষে কহে মনের হরিষে। আমার রাস রাস গোরা চাঁদা করিলা প্রকাশে, করিলা প্রকাশে। হরি বল হরি বল। রস রস পুরো চন্দ্র করিল প্রকাশে গো, করিল প্রকাশে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বসুদেব ঘোষে